আমরা বিরতির পর আবার ফেরত এলাম আমাদের হদিশপুর জংশনের আজকের এপিসোডে এবং আজকে আমরা প্রাইভেট ইনভেস্টিগেটর নিয়ে কথা বলছি। কিন্তু আমরা বিরতির আগেই যে প্যাকেজটা দেখলাম তাতে তো আমরা কিভাবে দেখছি বা আপামর মানুষ কিভাবে দেখছে তার উল্লেখ রয়েছে, কিন্তু পুলিশ কিভাবে দেখছে এসব প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিকে, কিংবা ডিটেকটিভ কাহিনীর শখের গোয়েন্দারা যারা রয়েছেন তাদের সম্পর্কেই বা ওনারা কি ভাবেন, আসুন একবার দেখে নিই। একটা বড় শহরে প্রচুর জিনিস এমন হয় যেটা সিভিল ইন নেচার হয়, যেখানে ক্রিমিনাল ব্যাপার নাই থাকতে পারে। কিছু হারিয়ে গেছে, কিছু খোয়া গেছে, কোনো কিছু সার্চ করানোর ব্যাপার আছে, কিছু খোঁজার ব্যাপার আছে। সেটা পুলিশের পক্ষে আমাদের একটা লিমিটেড রিসোর্স আছে এবং সেটা যেটা বললাম সিভিল কেসে আমাদের ঢোকাটাও বাঞ্ছনীয় না। সেই জন্য এইসবের জন্যে ইনভেস্টিগেশনের জন্যে সিভিল প্রাইভেট ডিটেকটিভস বলুন বা অন্য কোনো সংস্থা করতে পারে, তাতে কোনো বার নেই। It's very nice to read it, but in real life সেভাবে হয় না, যেটা রিয়েল লাইফ আর রিয়েল লাইফ একটু তফাৎ আছে। রিয়েল লাইফে ওরকম কিন্তু এখন অবধি আমরা ওরকম প্রাইভেট ইনভেস্টিগেটর পাইনি, ক্রিমিনাল প্রাইভেট ইনভেস্টিগেটর। ওই ক্ষেত্রেও আপনারা যদি দেখেন সব কথা একটা পুলিশের সহযোগিতা আছে আলটিমেটলি, কিন্তু অ্যাজ অ্যান অর্গানাইজেশন ক্রিমিনাল ইনভেস্টিগেশনটা কিন্তু ওই ক্ষেত্রেও হয়তো পুলিশই করছেন, আলটিমেটলি ডিরেকশন ওনারা করছেন, কিন্তু পুলিশকে আলটিমেটলি জানাতে হচ্ছে অ্যারেস্টের কাজটা বা যেটা লিগাল ফর্মালিটিস ওর পুলিশকেই করতে হয়। কিন্তু এখনও রিয়েল লাইফে আমি ওরকম কোনো প্রাইভেট ইনভেস্টিগেটর পাইনি, ক্রিমিনাল প্রাইভেট ইনভেস্টিগেটর যারা এইভাবে আমাদের কোনো রকম মদত করতে পেরেছে। হ্যাঁ তপন বাবু, আপনারও কি একই মত? একই মত। এখন হচ্ছে যে যেটা মিস্টার জাভেদ যেটা বললেন আর কি, যে আমাদের অ্যাকচুয়ালি রিয়েল লাইফে আমারও নিজের জীবনে আমি এমন কোনো ইনভেস্টিগেটর দেখিনি, প্রাইভেট ইনভেস্টিগেটর যাকে সত্যি সত্যি মানে ব্যোমকেশ বক্সি বা হারকুল পয়রো বা এদের মানে অন্তত কিছুটা কাছাকাছি আসে। তার মানে বলুন এই কোথাও তার মানে সবটাই কি একটা রোমান্টিক কথা? তার মানে না, আমি একেবারেই অনধিকার চর্চায় মানে ওনার কথা সূত্র ধরে বলছি, মানে আমার তথ্যের মধ্যে কোনো ভুল থাকলে উনি যেন সঙ্গে সঙ্গে আমাকে সতর্ক করেন। সেটা হচ্ছে যে আমি বিদেশের কথা জানি না খুব ভালোভাবে, সেখানে হ্যাঁ কিভাবে হচ্ছে জানি, কিন্তু একটা অদ্ভুত পদ্ধতি শুরু হয়েছে। দীর্ঘদিন ভদ্রলোকের নাম জানা যায়নি, কিন্তু তিনি বহু পুলিশি তদন্তের নেপথ্য নায়ক। আচ্ছা, তার নাম সম্ভবত নীতিশ বিশ্বাস। নীতিন বিশ্বাস। এই ভদ্রলোক খুব অদ্ভুত চরিত্রের লোক, মানে কোনো একটা হত্যাকাণ্ড ঘটেছে, মানে ইনি রিয়েল লাইফ একজন নামটা মানে নামটা জানা গেছে, উনি কে দেখা যায়নি না, তাকে দেখানো হয়নি কখনো। তার একটা বড় কারণ আছে। আচ্ছা, তার কাজ হচ্ছে কোনো একটা অপরাধ হয়েছে, সেটা হত্যা হতে পারে, সেটা ডাকাতি হতে পারে, চুরি হতে পারে। ধরা যাক একটি বাচ্চা মেয়ে প্রত্যক্ষদর্শী, সে কি করেছে? সে কেবলমাত্র দেখেছে, এর বেশি কিছু করেনি। এই ভদ্রলোক আর্টিস্ট। এনার কাজ হচ্ছে একাধিক লোকের কাছ থেকে গল্প শুনে তার মুখটা আঁকা, তার ছবিটা আঁকা। আচ্ছা, এই কাজটা নীতিন বিশ্বাস করে থাকেন। নীতিন বিশ্বাস কলকাতা শহরে থাকেন। তার ঠিকানা এবং তার ব্যক্তি পরিচয়, তার মুখশ্রী, এটা তার নিরাপত্তার কারণে তার নিরাপত্তা কখনো জানানো হয় না। এবং অচ্যুত মণ্ডল এক্ষেত্রে আমরা যা শুনলাম তার কাছ থেকে, সেটা হচ্ছে আমরা অপরাধ এই কথাটাকে বারবার ধরছি। আমরা কিছুক্ষণের জন্য গোয়েন্দা কাহিনী থেকে অপরাধ কথাটাকে একটু বিচ্ছিন্ন করে দিই। মানে ওই যে তুমি রোম্যান্টিসিজমের কথা বললে না, প্রত্যেক লেখক যখন এই মানে গোয়েন্দা কাহিনী লেখার একটা বিপদ হচ্ছে যে প্রত্যেক লেখককে তার চরিত্র সৃষ্টি করতে হয়, এবং সাধারণত দেখা যায় কোন লেখক একটা গোয়েন্দা গল্প লেখেননি। হ্যাঁ, তিনি সাধারণত একটা সিরিজ লিখেছেন। হ্যাঁ, ফলত তিনি যে চরিত্রটা সৃষ্টি করছেন তার একটা ইনসিগনিয়া দরকার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার একটা বিশেষ মার্কা দরকার। তাকে আমি চিনবো কি করে? অনেকগুলো ইনসিগনিয়া অনেক সময় মানে পর 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 তৈরি করা। এবার তার পোশাক, তার কতগুলো বদভ্যাস, তার মুদ্রাদোষ, এইগুলোকে যদি লেখক ব্যবহার না করেন এবং অত্যন্ত সুকৌশলে ব্যবহার না করেন, তাহলে সেগুলোকে মুদ্রাদোষ। এবং একটা জিনিস বলুন, আমরা দেখেছি যে মানে বিদেশি ডিটেকটিভ স্টোরিতে এবং এদেশিতে দুটো জায়গাতেই যে বাড়ির ঠিকানাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে সব জায়গাতে বাড়ির ঠিকানাটা খুব রেলিভেন্ট হয়ে ওঠে এবং আস্তে আস্তে সেই বাড়িটাকে কেন্দ্র করে আমরা রোম্যান্টিসাইজ করতে শুরু করি এবং আমরা অনেক সময় সেখানে পৌঁছে যাওয়ারও চেষ্টা করি যে আসলে সেখানে সেই বাড়িটা রয়েছে কিনা। আসলে 221 বি বেকার স্ট্রিট ঠিকানাটা কার? শার্লক হোমসের। বহু হোমস ভক্ত এই ঠিকানায় ঢু দিতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসেন, কারণ ইংল্যান্ডের এই রাস্তাটিতে বাড়ির সংখ্যা 100টি। এই ধরনের প্রচুর মিথ রয়েছে, অদ্ভুত ঘটনা জড়িয়ে থাকে গোয়েন্দা চরিত্রকে ঘিরে। তেমনি আমাদের ফেলু মিত্তির
আমরাও পৌঁছে গিয়েছিলাম ইনফ্যাক্ট আর কি তার ওই সেই দর্শন পেতে রজনী সেন রোডে। একবার আসুন দেখে নিই। আমরা এখন রজনী সেন রোডে। শুনেছি এই পাড়াতেই নাকি একজন ভদ্রলোক থাকেন। ভদ্রলোকের নাম প্রদোষ চন্দ্র মিত্র, সরি ফেলুদা। ফেলুদা এই পাড়ায় থাকেন, এই রাস্তার উপরেই তার বাড়ি। একটু খুঁজে দেখি না বাড়িটা ঠিক কোথায়। সরু একটা গলি, দুধারে সার দেওয়া বাড়ি, 1, 2, 3। আমাদের চোখ রজনী সেন রোডের এক একটা করে বাড়ির নাম্বার প্লেট খুঁজে এগোচ্ছে। এই হয়তো বেরিয়ে আসবেন স্বয়ং ফেলুদা, কিংবা বারান্দায় এসে দাঁড়াবে আমাদের খুব চেনা তোপসে। গড়পাড় থেকে নিজের গাড়িতে চেপে শটান হাজির হবেন বাবু। আমাদের লক্ষ্য 27 রজনী সেন রোড। তারপরে কি গোয়েন্দা প্রদোষ চন্দ্র মিত্রের দেখা মিলবে? আমরা দাঁড়িয়ে রয়েছি 26 নম্বর রজনী সেন রোডের সামনে। না, এখনো কিন্তু 27 নম্বর রজনী সেন রোডের কোনো সন্ধান আমরা পাইনি, কেননা এর পরেই রয়েছে অন্য রাস্তা। আমি এখানে রজনী সেন রোডে 30 বছর থেকে থাকছি। আমার বাড়ির নম্বর 26 নম্বর রজনী সেন রোড। শুনেছি ফেলুদা এখানে 27 নম্বরে থাকতো, কিন্তু 27 নম্বর বাড়ির কোনো সন্ধান নেই এই রাস্তায়। কাঠ ফাটা রোদ্দুরে হন্যে হয়ে ঘুরে আমরা তখন বড় ক্লান্ত। গোটা একটা বাড়ি কি তবে হাফিজ করে দিলেন মাফিয়া ডন মগনলাল মেঘরাজ? ঠিক তখনই ঝলক দিয়ে উঠল একটা বড় আশা। হাতে এলো একটা ভিজিটিং কার্ড। কার্ডের ওপর গোটা গোটা হরফে লেখা প্রদোষ সি মিটার, প্রাইভেট ইনভেস্টিগেটর। এবার নতুন লক্ষ্য 21 রজনী সেন রোড। কিন্তু এখানেও যে আরেক সমস্যা। আমি 15 নম্বরে থাকি। আমার দুটো বাড়ির পরেই 21 নম্বর। আসলে 21 নম্বর বলে কিছু নেই, 21A আর 21B আছে, কিন্তু ফেলুদা থাকতেন 21 নম্বরে। গোলমালের কি আর শেষ আছে? ঢের পরে চোখ পড়ল পিনকোডে। এ তো কলকাতা 29 নয়, কলকাতা 26। এটা কলকাতা 26। কলকাতা 29-এ ফেলুদা যিনি সৌমিত্র চট্টোপাধ্যায়, তিনি থাকতেন কলকাতা 29-এ। উনি থাকতেন আপনার লেক টেম্পল রোডে। আসলে সত্যজিৎ রায় নিজে মুদিয়ালি রোডে একসময় থাকতেন। ফেলুদাকে খুঁজতে এসে শেষে এভাবে নাস্তানাবুদ হতে হবে? প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতেই দেখা তোপসের এক জিগরি দোস্তের সঙ্গে। আমাদের পাড়ার সাথে যে এইরকম একটা সম্মানীয় ব্যক্তি আমাদের জন্য এতটা লিখেছেন, সেই জন্য আমরা খুবই গর্বিত। আমাদের বন্ধুদেরকে বলতে ভালো লাগে যে আমরা ফেলুদার পাড়ায় থাকি, সেটা আমাদের খুব আনন্দের জিনিস। না, রহস্যটা হয়তো রহস্যই থেকে গেল। সত্যজিতের মগজাস্ত্রের কাছেও ডাহা ফেল মারলুম আমরা। বাড়ির টিকিটুকুও মিলল না, কিন্তু তার বদলে মিলল রজনী সেন রোডের পিচ ঢালা রাস্তা, কংক্রিটের দেওয়াল আর বুড়ো গাছের কচি পাতা, যেখানে পুরো দস্তুর হাজির ফেলুদা, তোপসে কিংবা জটায়ু। রজনী সেন রোডে পা রাখলে যে কোনো দিন আপনিও হয়তো দেখা পেয়ে যেতে পারেন ওদের। হরিশপুর জংশনে ব্রেক করছি, টিভির সামনে থেকে সরে দাঁড়াবেন না।